ভাজক সংখ্যা নির্ণয় করব কিভাবে শর্টকাট ওয়েতে। এবং আপনারা যারা চাকরি প্রত্যাশীরা আছেন তারা পরীক্ষায় যে কোনো প্রতিযোগিতামূলক সকল চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং ভাজক সংখ্যা নির্ণয় করতে আসে। তো ভাজক সংখ্যা নির্ণয় যে অঙ্ক দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় তা ওই সংখ্যার ভাজক। যেমন 20 দ্বারা, যেমন 20কে কত দ্বারা ভাগ করা যায়? 20কে যেমন 4 দ্বারা ভাগ করা যায়, 4 পাঁচা 20। তার মানে হচ্ছে এই যে 4 20-এর কি একটা ভাজক। তারপরে 5 দ্বারা 20কে ভাগ করা যায়, তার মানে হচ্ছে এই 5 20-এর একটি ভাজক। আবার 2 দ্বারা কিন্তু 20কে ভাগ করা যায়, তার মানে 10 দুগুণে কত? 20, তার মানে হচ্ছে এই 2 হচ্ছে 20-এর একটি ভাজক। আবার সেম 10 দ্বারাও কিন্তু 20কে ভাগ করা যায়। তো যে অঙ্ক দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় তা ওই সংখ্যার ভাজক। তো এখন আমরা এই ভাজক সংখ্যা বের করার জন্য টেকনিক দেখব, যে খুব শর্টকাটে অল্প সময়ের মধ্যে আপনারা পরীক্ষার হলে বসে কিভাবে বের করবেন। তো শর্ট টেকনিকে, যেমন 24-এর ভাজক সংখ্যা কয়টি, আপনারা কি করবেন? দ্রুত 24-এর মৌলিক উৎপাদকগুলো বের করে নেবেন। তাহলে 12 দুগুণে 24, তারপর হচ্ছে 6 দুগুণে 12, হ্যাঁ 3 দুগুণে 6, তার মানে মৌলিক উৎপাদক হচ্ছে কত? 2 গুণন 2 গুণন 2 গুণন 3। এখন এই যে দেখেন 3টা 2, এত সময় তো আপনারা পাবেন না। তো দেখা যায় যে কি 3টা 2 মানে গুণ করলে 2 টু দি পাওয়ার কত হয়? 3। আর 3-এর উপরে পাওয়ার কোনো কিছু নাই, মানে 1 আছে। এবারে আপনারা কি করবেন? এই যে নিচে যে বেজ আছে, এই বেজ বাদ দিয়ে আপনারা পাওয়ারটাকে নেবেন। পাওয়ার কত আছে? 3। 3-এর সাথে আমরা কত? 2-এর পাওয়ার কত? 3। 3 নিলাম, 3-এর সাথে 1 যোগ দেব, আর মাঝখানে গুণ চিহ্ন দেবো। 3-এর পাওয়ার কত? 1। 1-এর সাথে 1 যোগ দেব, তাহলে আপনারা এক্সট্রা 1 যোগ করবেন। তার মানে 4 আর 2, তার মানে 4 আর 2 কত গুণ করলে হয়? 8। তার মানে এই 24-এর ভাজক সংখ্যা হলো 8টি। এরপরে আমরা পল্লী উন্নয়ন বোর্ডে একটা 2014 সালে একটা প্রশ্ন আসছে, সেটা আমরা দেখব যে 36-এর মোট কতগুলো ভাজক আছে। খুব দ্রুত অ্যান্সার করার জন্য কি করবেন? 36কে এই যে আপনার লসাগু করে তারপরে বের করে ফেলবেন মৌলিক উৎপাদকগুলো। 9 3 3, তার মানে হচ্ছে 36। এই দেখেন 2-এর উপর স্কোয়ার দিলাম, 3-এর উপর স্কোয়ার দিলাম, কারণ এখানে 2টা 2 আর এখানে 3টা। তার মানে এখন আপনারা এটা বাদ দিয়ে দিলেন। উপরে থাকলো কি? 2 আছে, 2 যোগ 1। আবার 3-এর পাওয়ার কত? 2, 2 যোগ 1, ঠিক আছে। মাঝখানে হবে গুণ চিহ্ন, তা মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 3 গুণন 3 কত হবে? 9। তাহলে 2-এর পাওয়ার 36-এর কতগুলো ভাজক আছে? 36-এর 9টি ভাজক আছে। কারেক্ট অ্যান্সার হবে গ। এরপরে হচ্ছে দেখেন 72-এর ভাজক সংখ্যা কয়টি? 26তম বিসিএসে আসছে। এখন 72-এর ভাজক সংখ্যা কয়টি এটা বের করার জন্য আমরা কি করব? 72, তারপর হচ্ছে 36 দুগুণে 72, 2 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3 9, শেষ হয়ে গেল। এখন হচ্ছে আপনারা দেখেন কয়টা 2 আছে, ঝটাপট অ্যান্সার করবেন। 1 2 3, 3টে 2 আছে, 2 টু দি পাওয়ার 3, আর 2টা 3 আছে, 3 স্কোয়ার। তাহলে আমরা এই নিচের বেস বাদ দেব, শুধু 3 যেটা পাওয়ার আছে তার সাথে যোগ 1 গুণন 2 যোগ 1, ঝটাপট বের করে। 3 3 আর 1 কত? 4, আর এদিকে হচ্ছে কত আসে? 3, তার মানে 3 4 12। এই 1 যোগ করতে আবার ভুলবেন না। অনেক সময় আছে অনেকে কি করে, এই পাওয়ারটাকে জাস্ট গুণ করে সঠিক উত্তর লিখে দেয়, আসলে সেটা কিন্তু সঠিক হবে না। হ্যাঁ, এই পাওয়ারের সাথে আবার 1 যোগ করতে হবে। তো গেল। এরপর হচ্ছে আমরা এর পরের অঙ্কটি দেখব। দেখেন এখানে প্রশ্নে আছে 1008 সংখ্যাটি কয়টি ভাজক আছে। তাহলে 1008, এখানে আমরা 1008কে লসাগু করে ফেলবো। 2 দ্বারা প্রথমে লসাগু করলাম, হবে কত? 504। তারপর আবার 2 দ্বারা ভাগ করার পরে কত আসে? 252। আবার 2 দ্বারা তখন হচ্ছে কত আসবে? 126। এরপর আবার 2 দ্বারা, এটা ঝটাপট করে ফেলবেন। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 63। এরপর হচ্ছে 3 দ্বারা ভাগ করব, 3 21 63, আবার 3 দ্বারা, 3 7 21। এখন দেখেন এখানে 2 হয়েছে কয়টা? 1 2 3 4, 4টা 2, তার মানে 2 টু দি পাওয়ার 4 গুণন 2টা 3 হয়েছে, তার মানে 3 হচ্ছে 3 স্কোয়ার। এরপর হচ্ছে 3 আছে 2টা, এরপর হচ্ছে 7, 7-এর উপরে একটা পাওয়ার দিবেন 1। তার মানে এখন আমরা পাওয়ারগুলো নেব। 4 যোগ 1 গুণন 2 যোগ 1, তারপর হচ্ছে কি গুণন 7, এখানে কত হবে? 1 যোগ 1। তার মানে আমরা এখন কত নিলাম? 7-এর এখানে নিলাম 1 যোগ 1, তার মানে হচ্ছে 5। এই 4-এর সাথে 5 একবারেও যোগ করে দিতে পারেন, 5 পাওয়ার দেখে, যদি সময় সেভ হবে আরও। এখানে আছে কত? 4 যোগ 1 5, মনে মনে যোগ করবেন। 2 যোগ 1 3, আর 1 যোগ 1 2, তার মানে 3 4 3 5 15। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনারা এখানে কতটি পাবেন?
যে 3 × 5 = 15, 15 দুগুণে কত 30, তার মানে 30টি হচ্ছে আমার, এটা হলো উপজেলা শিক্ষা অফিসার পরীক্ষায় আসছে 5/4/5 সালে। তো 30টি হচ্ছে 1008-এর সংখ্যাটির ভাজক আছে কয়টা 30টি, এটাই ফাইনাল অ্যান্সার। এরপরে হচ্ছে নিম্নলিখিত দেখেন নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়। এখন এই প্রশ্নটা কিন্তু 16তম বিসিএসে আসছে এবং নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়। এখন আমরা পরীক্ষার হলে বসে বুঝবো কী করে, কিন্তু দেখেন পরীক্ষার হলে অবশ্যই এমন কোশ্চেন দেয় যেটা এই আপনার 30 সেকেন্ড বা 40 সেকেন্ডেই বোঝা যায়, বা 1 মিনিট সর্বোচ্চ সময় পান, তো এর ভিতরেই বুঝতে হবে। তো এখন এটা কি করা সম্ভব? এই সবগুলোর করতে গেলে তো আপনার 10 মিনিট লাগবে। তার মানে আমরা এভাবে করে বের করব না, আমরা এখানে অবশ্যই একটা টেকনিক দিয়ে দেবে এবং আপনারা সেই টেকনিক অবলম্বন করবেন যে আসলে কি টেকনিকে। তো এটার জন্য আপনারা একটা নোটে লেখেন, নোটে লেখেন যে আমি লাল কালি দিয়ে লিখতেছি দরকার হলে, যে পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা কত সব সময় বিজোড় হয়, সব সময় বিজোড় হবে। তার মানে পূর্ণবর্গ সংখ্যার যত পূর্ণবর্গ সংখ্যা আছে তার ভাজক সংখ্যা সবসময় কি বিজোড় হবে। তার মানে এর ভিতর দিয়ে পূর্ণবর্গ সংখ্যা কোনটি আছে আমরা কিন্তু ইজিলি জানি যে 1024 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো 1024-এর ভাজক সংখ্যা কত? 1024-এর ভাজক সংখ্যা কত? 1024-এর ভাজক সংখ্যা হচ্ছে 32কে 2 বার গুণ করলেই 1024 আসবে। তো এখন হচ্ছে 1024-এর এটা হলো পূর্ণবর্গ সংখ্যা, এর ভাজক সংখ্যা সবসময় বিজোড় হবে। তো এইটা কিন্তু নোট করে রাখতে হবে, না হয় কিন্তু আপনি পারবেন না। পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা সবসময় বিজোড় হবে, আর পূর্ণবর্গ সংখ্যা চিনতে হবে আপনাকে, এবং সেটা চিনলেই আমরা কিন্তু 1024, এবং দিবেও কিন্তু প্রশ্নে কমন। তারপর হচ্ছে আপনার আরেকটা দেখেন যে 32 এবং 64-এর ভাজক সংখ্যার মধ্যে পার্থক্য কত। আমরা একটু আগে 32-এর ভাজক সংখ্যা বের করেছি, 36-এর বের করেছি, 32-এও বের করতেছি। কত হবে? 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 2। তার মানে হচ্ছে এখন আমরা এই 32-এর ভাজক সংখ্যা কত পাইলাম? 32 কিন্তু এখন দেখেন 1 2 3 4 5, তার মানে 2 টু দি পাওয়ার 5 যোগ 1 কত হয়? 6। তার মানে পাওয়ার হচ্ছে কত? 6, মানে যোগ 1 করলে 6, আর কারোর সাথে তো গুণ করার দরকার নেই। তার মানে এখানে 32-এর ভাজক কত? 32-এর ভাজক হলো 6টি। আচ্ছা, 6টি 32-এর ভাজক নিলাম। এখন হচ্ছে আমরা এখানে দেখেন 64-এর ভাজক সংখ্যা, তাহলে 64-এর ভাজক সংখ্যা আমরা বের করব 2, তারপর হচ্ছে 16, 8, 4, 2 2। দেখেন এখন কয়টা 2 হয়েছে? 1 2 3 4 5 6, তার মানে 2 টু দি পাওয়ার কত? 6। তো 6-এর সাথে যোগ 1 হবে, 1 যোগ করতে কিন্তু ভুলবেন না, বারবার বলতেছি। তার মানে হচ্ছে এখানে 7। তাহলে এখন কিন্তু আর আমার আর কষ্ট করে বিয়োগ করার দরকার নেই, পার্থক্য মানেই তো বিয়োগ। তার মানে হচ্ছে এই 7 থেকে 6 বিয়োগ করলে থাকে কত? 1। তার মানে কোন অপশনে 1 আছে? ঘ নম্বরে আমরা অলরেডি পেয়ে গেলাম। তো এভাবেই ভাজক সংখ্যা নির্ণয় করে ফেলবেন, এবং খুবই ইম্পর্টেন্ট, সকল চাকরির পরীক্ষায় এই ভাজক সংখ্যা নির্ণয় একটা অঙ্ক, একটা থাকে।